চলো পড়তে শিখি। কাকের খোঁজ। এক সময় এক বনে একটি কাক বাস করত। সে তার জীবন নিয়ে খুব সন্তুষ্ট ছিল, কারণ তার বেশি ইচ্ছা ছিল না। কিন্তু একবার সে বনে একটি রাজহাঁস দেখতে পেল। দেখার সাথে সাথে সে ভাবতে লাগলো, এই প্রাণীটি কত সুন্দর, এমন প্রাণী আগে দেখিনি। এই বনের অন্যদের তুলনায় অনেক বেশি সাদা এবং সুন্দর, তাই এটি সবার থেকে নিশ্চয়ই বেশি খুশি হবে। কাক রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, তুমি এত সুন্দর, তাই তুমি নিশ্চয়ই খুব খুশি? এর উত্তরে রাজহাঁস বলল, হ্যাঁ, তোতাকে না দেখার আগে পর্যন্ত আমি খুব খুশি ছিলাম। দেখার পর মনে হয় তোতা পাখি পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী। আমাদের দুজনের গায়ের রং একই, কিন্তু তোতা পাখির গায়ে দুটি রং। সে ছিল উজ্জ্বল সবুজ রঙের, আর গলায় ছিল লাল রঙের রেখা। সে সত্যিই খুব সুন্দর ছিল। এখন কাক ভাবল, রাজহাঁস তোতাকে সবচেয়ে সুন্দর বলছে, তাই তাকে একবার দেখতে হবে। কাক তোতা পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, দুইটা রং পেয়ে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি আছো? এতে তোতা পাখি বলল, হ্যাঁ, যতদিন আমি ময়ূর দেখিনি ততদিন পর্যন্ত আমি খুব খুশি ছিলাম। আমার মাত্র দুটি রং, কিন্তু ময়ূরের গায়ে অনেক রং। এবার কাক ভাবল, পৃথিবীর সবচেয়ে কে বেশি সুখী তা আমি জেনেই ছাড়ব। এবার তাই এখন ময়ূরের সাথে দেখা করতে হবে। কাক বনে ময়ূরকে খুঁজতে লাগলো, কিন্তু পুরো বনে একটা ময়ূরও পেল না। ময়ূরকে খুঁজতে খুঁজতে চিড়িয়াখানায় পৌঁছে দেখলো অনেক লোক ময়ূর দেখতে এসেছে এবং চারপাশে প্রচুর ভিড়। সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী, আর তোমার দেহে কত রং। মানুষ তোমাকে কত ভালোবাসে, তোমাকে কত পছন্দ করে। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী। এতে ময়ূর মন খারাপ করে বলল, ভাই, আমি সুন্দর হলে কি হবে? মানুষ আমাকে এই চিড়িয়াখানায় বন্দি করে রাখে, কিন্তু কেউ তোমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখে না, এবং তুমি নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারো। তোমাকে বিশ্বের সবচেয়ে সন্তুষ্ট এবং সুখী প্রাণী হওয়া উচিত, কারণ তুমি স্বাধীনভাবে বাস করো। কাক অবাক হলো, কারণ অন্য কেউ তাকে তার জীবনের গুরুত্ব বুঝিয়ে দিল।